বিচারক আবার রুটি চুরি করার অপরাধে সেই মহিলার উপরে বিচার ধার্য করলেন। 100 বেত্রাঘাত দেওয়া হবে। কেন বৃদ্ধ মহিলা, তুমি রুটির দোকান থেকে রুটি চুরি করলা, সেই জন্য তোমার উপরে 100 বেত্রাঘাত করা হবে। 100 বেত্রাঘাত করার পর আবার তোমার উপরে 100 দিরহাম জরিমানা হবে। 100 বেত্রাঘাত এবং 100 দিরহাম জরিমানা। বিচারক বলে 100 বেত বৃদ্ধা মহিলার হাতের মধ্যে দেওয়া হবে না। এই এলাকার যিনি সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা শিল্পপতি, তোমার উপরে 20টা বেতের বাড়ি ধার্য করা হলো। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে তাকেও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। পুলিশ ডিপার্টমেন্টের হেড দায়িত্ব যিনি আছে তারও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এমনকি আমিও সঠিক বিচার করতে পারি নাই, সেই জন্য আমাকেও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। আর বৃদ্ধা মহিলা চুরি করার অপরাধে তারে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এই 100 বাড়ি সবার উপরে নির্ধারণ করে দিল। বলে সবার আগে আমিও যেহেতু অপরাধী, আমি 20টা বেতের বাড়ি নেওয়ার জন্য আমার হাতটা আমি পাইটা দিলাম। এই যুবক একজন স্বাস্থ্যবান শক্তিশালী যুবককে ডেকে বলে, যুবকরে আয়। তার হাতের মধ্যে একটা চাবুক দিয়া বলতেছে, যুবকরে আমি বাদশাহ, আমি বিচারক, আমি বিচার করতে পারি নাই। এই সমাজের ভিতরে ইনসাফের বিচার আমি প্রতিষ্ঠা করতে পারি নাই, সেই জন্য আমি চুরির জন্য অপরাধী। বৃদ্ধা মহিলা চুরি করার কারণে আমি নিজেও অপরাধী। আমার হাতের মধ্যে তোমার শক্তি দিয়া, তোমার গায়ের শক্তি দিয়া 20টা বেতের বাড়ি জোর জোর করে তুমি আমাকে দাও। আমি হাত বাড়া দিলাম, আমার হাতের মধ্যে বাড়ি মারতে থাকো। হায়রে কেমন বিচারক, নিজের অপরাধ প্রিমিয়াম বলে আমি বাদশার পক্ষ থেকে আসছি। সঠিক বিচারক এখানে নিযুক্ত না হওয়ার কারণে এই সমাজে যে চুরি হয়ে গেছে, চুরির অপরাধ বেড়ে গেছে, সেখানে আমিও দায়ী দে, আমার হাতের মধ্যে বাড়ি দে। ওই যুবক চাবুক নিয়ে বিচারকের হাতের মধ্যে টাস টাস করে যখন 20টা বেতের বাড়ি দিল, হাতগুলো লাল হয়ে গেছে, চামড়াগুলো খসে খসে পড়ে গেছে, ঠাসা পড়ে গেছে। বিচারক বলে তোমার গায়ের যত শক্তি আছে সব শক্তি ব্যয় করে তুমি আমাকে বাড়ি দিবা। 20টা বেতের বাড়ি বিচারক নিজে হাত পেতে মেনে নিয়েছে, নিজের হাতের মধ্যে নিয়েছে। এবার শিল্পপতিকে 20টা বাড়ি দেওয়া হলো, এমন করে সবাইকে 20টা বাড়ি দেওয়া হলো। বুড়ি মাকে পর্যন্ত 20টা বাড়ি দেওয়া হলো। 100 দিরহাম জরিমানা করার পর 50 দিরহাম বিচারকের পকেট থেকে যখন রুমালে দেওয়া হলো, এই তোমরাও দাও, তোমরাও দাও, এমন করতে করতে 300 দিরহাম জরিমানা উঠে গেল। 50 দিরহাম বুড়ি মাকে দিয়া দিল, আর 50 দিরহাম রুটিওয়ালাকে দিয়া দিল। তোমাদের এখানে পাওনা দাওনা শেষ, আর কিছু ছিল সব সরকারি কোষাগারে জমা দিয়া দিল। এবার বিচারক ডাক দিয়া বলছে, বিচার হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। বিচারক ডাক দিয়া বলে, বুড়ি মাগো, আগামী 1 সপ্তাহ পরে সিরিয়ার আলোক্য শহর থেকে তুমি বাদশা হারুনুর রশিদের দরবারে তুমি যাইবা, সেখানে তোমাকে আবার পুরস্কার করা হবে। ও নবী নবী করে আরে কত কাল আমি কাঁদব, মিঠে যাবে মনের জ্বালা, মিঠে যাবে মনের জ্বালা, নবীজিকে আমি দেখলে, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আলহামদুলিল্লাহ, দরানি চালা জামে মসজিদের উদ্যোগী ওয়াজ ও দোয়ার মাহফিল, মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলজাম,
সম্মুখান উপবিষ্ট দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সাধ্যা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালেমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্য করে। যত দুঃখ কষ্ট যা কিছু হয় না কেন, ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নেই। আমি আপনাদের মাঝে আসার জন্যে এখন থেকে প্রায় 7 ঘন্টা আগে আমি রওনা করেছি। ঢাকা থেকে 7 ঘন্টা না আরো বেশি, প্রায় 8 ঘন্টা আগে আমি রওনা করেছি। কিন্তু ঢাকা থেকে চিটাগাং রুট থেকে আসতে তো এখানে 8 ঘন্টা লাগার কথা না। সরকারি বন্ধ পড়ছে 3 দিন। আসতাম নরসিংদী হয়ে পাঁচদোনা দিয়ে এইভাবে, মাত্র আমি দেখলাম সকালে এখানে আসতে 3 ঘন্টার মতো লাগে, 3 থেকে 3.5 ঘন্টা লাগে। নেটে দেখলাম চার্জ দিয়ে, কিন্তু ওই রোড পুরা ব্লক, জাম, আসার কোনো সুযোগ নাই। ঢুকলাম ঢাকা দিয়ে ঢুকে গাজীপুর চৌরাস্তার ভিতরে 1.5 ঘন্টা শেষ। আর এর আগে তো আরো কত ঘন্টা গেছি। তো দুর্যোগ দুরবস্থা, সেই জন্য আমার লেট, অন্য কোনো কিছু নয়। যত পেরেশানি আর টেনশন করেছি আজকের এই বছরে মনে হয় এমন টেনশন আমি করি নাই। অন্য বছর হইতে পারে, এ পর্যন্ত আমি আর এমন টেনশন করি নাই। আমাকে যে দাওয়াত দিয়েছে তার সাথে আমার অনেক সম্পর্ক আগ থেকে, মাওলানা আবদারুল হক ভাই। দাওয়াত যেহেতু রেখেছি আমার আসতে হবে, এটা আমার দায়িত্ব। এই এটা কি লাগাইছো? এই শোনো, এটা কে? আমার তো কইছো বন্ধ করে দাও, অপরিচিত মিডিয়া দিও না, তুমি নামাই দাও এটারে। ওই একটা নির্দিষ্ট মিডিয়া আছে ওখানে, সে যদি কোনো কিছু করে তারে আমি ধরতে পারবো। তুমি যদি আমারে 12টা বাজায় দাও, তোমারে ভামু কই? বন্ধ করে দাও এটা। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাকের মেহেরবানি উসিলা এখন আসছি। যেহেতু আমি এত দূর থেকে আসছি, হিসাব করে দেখেছি আমি মুসাফির, বাড়ি আমার কুমিল্লা। গতকাল তার আগ থেকে আমি কুমিল্লা থেকে চলে আসছি, মাহফিল করেছি যমুনার ওই পার। এখন আপনাদের এখানে, কালকে আবার কুমিল্লা চলে যাব। আমি মুসাফির। আমি যদি আপনাদের জন্য দোয়া করি তো আল্লাহ পাক আমার দোয়া কবুল করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসাফির দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু কখন এই দোয়ার ফলাফল আল্লাহ আমাকে আপনাকে দিবে সেটা আল্লাহ পাকের বিষয়, কিন্তু দোয়া কবুল হবে। তো আমি আপনাদেরকে বেশি বিরক্ত করব না, সময়ও নাই, সিচুয়েশন সেভাবে নয়। অল্প কিছু কথা বলবো, আমিও দোয়া নিব, আপনাদেরকেও দোয়া করাবো, সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ যেন মাহফিলটাকে কবুল করে, বলেন আমিন। এতক্ষণ আপনারা এখানে বসেছিলেন, এখনো বসে আছেন। সর্বপ্রথম আমাদের যে লাভটা হচ্ছে, সেই লাভটা হইল 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ মানুষ মাহফিলে বসে থাকে, ওয়াজ নসিহত শোনে, সে বুঝুক আর না বুঝুক, এই বসে থাকাটা এমন একটা উপকার এবং এমন একটা মূল্যবান সম্পদ হয়ে যায়। আমার আপনার জীবন থেকে আজকের মাহফিলে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা যতক্ষণ আমরা বসেছিলাম, আমার আপনার হায়াত থেকে আজকের মাহফিলের 1-2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে গিয়েছে। বলেন, আপনারা এখানে বসে কেউ গুনাহ করছেন? গুনাহ করছেন তো বসে থেকে কি লাভ হয়েছে না লস হয়েছে? একটা মানুষ সে যদি 1 ঘন্টা গুনাহমুক্ত থাকে, 2 ঘন্টা গুনাহমুক্ত থাকে, এই গুনাহমুক্ত জীবন আল্লাহ পাক তার 2 ঘন্টা গুনাহমুক্ত জীবন হতে পারে 70 বছরের গুনাহ খাতা আল্লাহ খুশি হয়ে মাফ করে দিতে পারে। গুনাহমুক্ত জীবনে সবাই চায়। মানুষ
আল্লাহর নাফরমান থেকে মুক্ত থাকার জন্য, গুনাহ থেকে মুক্ত থাকার জন্যই লক্ষাধিক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্রেরণ করেছেন। শুধু জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য, আল্লাহকে চেনার জন্য। মানুষ সব চিনে, টাকা পয়সা, ক্ষমতা, নারী, সুন্দর, কালো, গরম, নরম, সব চিনে, কিন্তু এই মানুষকে যে বানাইলো সে আল্লাহকে মানুষ চিনে না। কথা বলেন ঠিক কিনা? বানানেওয়ালাকে যদি আমি না চিনি, আমার চাইতে নিমক হারাম এই পৃথিবীতে কেউ নাই। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা দলিলে মানি আল্লাহ এক, আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। রাসূল গো, মানলাম তো ঠিক, আমাদের একটা ইরাদা, ইচ্ছা জাগে মনে মনে, কোনো কিছু দেখে আমরা আল্লাহকে চিনতে পারবো, কোনো কিছু অনুভব করে আল্লাহকে আমরা চিনতে পারবো, এমন কি আছে? তো নবীজি বলে দিলেন, তোমরা আল্লাহর সৃষ্টির দিকে যখন গবেষণা করবা, তাকায়া উপলব্ধি করবা, ওই সৃষ্টির মাঝে তোমরা আল্লাহকে খুঁজে পেয়ে যাইবা। প্রত্যেকটা মানুষ সে যদি দেখে যে আমাকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে, অবয়ব দিয়েছে, মানুষ বানিয়েছে, এত সুন্দর নিপুণ ভাবে কে আমাকে বানিয়েছে, যে বানিয়েছে তার নাম কি? বলেন না, নাম কি? কবি আল্লাহর পরিচয় সুন্দর করে ধরে তুলছেন একটা কবিতার মাধ্যমে। কয় আচ্ছা মানুষ বল দেখি, রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বল 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 মানুষ কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙে কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা, মরিচ কেন ঝাল, আমগুলি পাকলে আবার কেমনে তা হয় লাল, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আল্লাহ আছে একজনে বার প্রমাণ হলো ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মানুষ পৃথিবীর সব কিছু তুমি চিনলে, সব কিছু তুমি জানলে, আমি আল্লাহকে, তোমরা আমাকে চিনো না, আমাকে চেনো না। এ মানুষ, পৃথিবীর যা কিছু দেখতেছো তোমার মায়ার বন্ধন, তোমার দয়ার বন্ধন, তোমার আপনজন, তোমার অতি কাছের, তোমার অতি দূরের, তোমার মহব্বতের। আমি আল্লাহ বলি বন্দারে, সব কিছু তোমার নকল, আমি আল্লাহ হলাম আসল। আমি আল্লাহ যত তোমারে মহব্বত করি, পৃথিবীর কেউ তোমাকে এত মহব্বত করে না, এত তোমাকে কেউ ভালোবাসে না। আমি আল্লাহ যত তোমাকে ভালোবাসি, আল্লাহ যদি আমাকে আপনাকে এত ভালো না বাসতেন, এত পাপ করার পরও আমরা দুনিয়াতে এইভাবে আরামে চলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ আমার রহমতের হাত তোমার জন্য আমি সব সময় বাড়ায় রাখছি। আমি আল্লাহ জানো তোমার উপরে কেমন দয়া করি, আমি আল্লাহ গাফফার, জানো তোমাকে আমি কেমন ক্ষমা করি। এ মানুষ জানো তোমার পাপ কত বড় আমি দেখি না, তুমি অপরাধী কত বড় আমি দেখি না, তুমি কত বড় জালেম সেটাও আমি দেখি না। আমি দেখি তোমার শেষ ফলাফল, তুমি আমার দরবারে কেমন করো আত্মসমর্পণ। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যদি আমার দয়ার উসিলা নিতে চাও, রহমানের উসিলা নিতে চাও, তোমার গুনাহ আমি দেখব না, তোমার পাহাড় পরিমাণ গুনাহ আমি দেখব না, তুমি কোন বংশের সেটাও দেখব না। তুমি যদি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ গুনাহ তোমার জন্য ক্ষমা করতে বাধ্য হয়ে যাব, বাধ্য হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এ বান্দা, তোমার গুনাহ যদি হয় টিউবওয়েলের পানির মতো, ছোট্ট একটা গুনাহ তুমি করেছো, গুনাহটা হলো টিউবওয়েলের পানির মতো। এই টিউবওয়েলের পানির মতো গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব পুকুরের পানির মতো। তোমার গুনাহ যদি হয় পুকুরের পানির মতো, আমি আল্লাহ তোমারে ক্ষমা দিব নদীর পানির মতো। তোমার গুনাহ যদি হয় নদীর পানির মতো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা দিব সাগরের পানির মতো। তোমার পাপ যদি হয় সাগরের পানির মতো, তুমি যদি আমার দরবারে আত্মসমর্পণ করো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা দিব বিশাল বিস্তীর্ণ আকাশের চাইতে আরো বড়। আমি আল্লাহর ক্ষমাটাই তোমার জন্য সবচেয়ে বড় হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, মানুষ শোনো, বান্দার প্রতি আল্লাহ যে কত বড় মেহেরবান, আল্লাহ যে কত বড় দয়াবান, আমি ওমর জানি, আমি ওমর জানি। আমি ওমর দেখেছি আল্লাহ তার বান্দাকে কেমনে ক্ষমা করে, আল্লাহ কত বড় জালেম আর জুলুমকে কেমন ভাবে দয়ার হাত বাড়িয়ে দেয়। আমি আল্লাহ, আমি ওমর দেখেছি। হযরত ওমর বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি মসজিদ থেকে ইবাদত বন্দেগী করে আমি রাস্তায় বের হলাম, হাঁটতেছি হাঁটতেছি, হাঁটতে হাঁটতে যখন আমি অনেক দূর গেলাম, সেখানে যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা আরবি যুবক, সুদর্শন চেহারাওয়ালা যুবক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে, মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতেছে, বুকে হাত মারতেছে, হাউমাউ করে সেখানে শুধু কান্না করতেছে। ওই যুবকের চোখের পানি দেখে আমি ওমর সহ্য করতে পারি নাই। ওই যুবকের চোখের পানি দেখে আমার ওমরের কঠিন দিলটা পর্যন্ত নরম হয়ে গেছে। আমি হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে গেলাম, তাকে যা জিজ্ঞেস করলাম, মা ইউবুকি সাব, ও যুবক, তোমার কোন জিনিস কাঁদাইতেছে, কেন তুমি এখানে কান্না করতেছো, কারণটা কি? যুবক কোনো কথা কয় না, ওমরের কথার কোনো উত্তর দেয় না। হযরত ওমর আবার বলে, যুবক, কেন কান্না করো? তোমার কি খাদ্যের প্রয়োজন না বাসস্থানের প্রয়োজন? কেন এখানে কান্না করো, কারণটা কি? কিসের অভাব তুমি বলো, আমি তোমার চাওয়া পুরা করব, তুমি আমার কাছে বলো কেন এখানে কান্না করতেছো, কারণটা কি? হযরত ওমরের কথায় যুবক কথা বলে না, কোনো উত্তর দেয় না, শুধু কান্না করে, শুধু কান্না করে। রাহমাতুল লিল আলামিনের প্রিয় সাহাবী ওমর বিরক্ত হয়ে ধামাক দিয়ে বলে, যুবক, কেন কান্না করো বলো, তুমি কি আমাকে চেনো না নাকি আমাকে চেনো না, আমি কে? আরে রাহমাতুল লিল আলামিনের প্রধান সাহাবীদের ভিতর থেকে আমি একজন বড় সাহাবী, আমার নাম হলেন ওমরে ফারুক। রাসূল বলেছে, নবীজির পরে যদি কেউ নবী হয়, আমাকে আল্লাহ দুনিয়াতে নবী বানায়া পাঠাইতো। আমি একজন নবী মানুষ, আমার পয়গম্বরের পছন্দের মানুষ। এ যুবক, তোমার চোখে পানি দেখে আমি ওমর সহ্য করতে পারি না, কেন তুমি এখানে কান্না করো বলো? ওই যুবক ডাক দিয়া ওমর গো, যেই জিনিসের জন্য আমি কান্না করি সেটা আপনি আমাকে দিতে পারবেন না, যেই জিনিসের জন্য আমি এখানে চোখের পানি ফেলতেছি আপনি আমাকে দিতে পারবেন না, অতএব আপনার কাছে বলে আমার কোনো লাভ নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, যুবক, আমি দিতে পারি আর না পারি সেটা পরের বিষয়, আমি তো শুনতে পারি তুমি কেন এখানে কান্না করো। যুবক তখন ডাক দিয়া ওমর গো, দুনিয়ার কোনো খাদ্যের জন্য আমি কান্না করি না, বাসস্থানের জন্য কান্না করি না, দুনিয়ার আসবাবের জন্য আমি কান্না করি না, আমি কান্না করতেছি মস্ত বড় একটা পাপ করেছি, গুনাহ করেছি, সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছি। ওগো ওমর বলেন, সেই পাপীর কথা যদি আপনার কাছে আমি বলি, আপনি কি আমার গুনাহ ক্ষমা করতে পারবেন কিনা বলেন? হযরত ওমর একবারে চুপ হয়ে গেছেন, লাজবাব হয়ে গেছে। না রে যুবক, না না, আমি যত বড় দামি সাহাবী হই না কেন, তোমার গুনাহ ক্ষমা করার অধিকার আমার নাই, আমি পারবো না গুনাহ ক্ষমা করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, যুবক, তোমার গুনাহ আমি ক্ষমা করতে পারবো না, তবে তোমাকে আমি একটা বুদ্ধি শেখাই দিতে পারি, পথ আমি দেখাই দিতে পারি রে যুবক। কি গো, আপনি কি পথ আমারে দেখাইবেন বলেন?
বলে এখানে কাইদো না, তোমাকে আমার রাসূলের কাছে নিয়ে যাব। আমার কাছে আমার রহমতের নবী আছে। ওই রহমতের নবী যদি দুইটা হাত উঠায় তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে, তাইলে নবীর দোয়ার বদলতে আল্লাহ তাআলা তোমার গুনাহ ক্ষমা করে দিতে পারে। এ যুবক আয়, আমার সাথে আয়, আমি তোমাকে আমার নবীজির বাড়িতে নিয়ে যাব। নবীর সামনে তোমাকে আমি দাঁড় করায়া দেব। তোমার মনের দুঃখ সব বলবা, তুই গুনাহ করেছো নবীর কাছে বলবা। নবীজি রহমতের হাত উঠায় দোয়া করবে, আল্লাহ তোমার গুনাহ কথা ক্ষমা করে দিতে পারে। আয় 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 আয়, আমার কাছে আমার নবীর কাছে আয়। এবার হযরত ওমর যুবককে ধরে ধরে পয়গম্বরের কাছে নিয়ে যায়। রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে যখন ফানাইলেন, যুবক কি গুনাহ করেছো তুমি তো আমার কাছে বলো নাই, আমার নবীর কাছে তুমি বলো কি অপরাধ করেছো, কি অন্যায় করেছো। এবার যুবক কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, এই মদিনা শহরে মক্কা মদিনায় আমার মতো মনে হয় জঘন্য কোনো পাপী আর কেউ নাই। রাসূল বলে তুমি কান্না বন্ধ করো, পাপের ধরন আমার কাছে বলো, কি করেছো তুমি আমার কাছে বলো, আমি নবী তোমার জন্য দোয়া করব বলো। ওই যুবক কান্না বন্ধ করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, এই মদিনায় আমার বাড়ি, আমার বাপ দাদার বাড়ি মদিনা শহরে। আমি একজন মানুষ, আমি একজন যুবক মানুষ। নবী গো, আমি একটা কাজ করে আমি একটা পেশায় নিয়োজিত আছি, একদম খারাপ পেশা, একদম খারাপ নেশা গো রাসূল। আল্লাহর নবী বলে কি কাজ করো তুমি বলো। বলে আমি যাতে হইলাম একটা চোর, মাত্র আমি একটা চোর, চুরি করাটা আমার পেশা হয়ে গেছে, চুরি করাটা আমার নেশা হয়ে গেছে। আমি শুধু চুরি করি। কার কার চুরি করেছো? বলে অমুক তারা চুরি করেছি, তুমুকের চুরি করেছি। রাসূল বলেন যার যার থেকে তুমি চুরি করেছো তাদের সম্পদগুলো ফিরিয়ে দাও, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর রাসূল এই কথা বলার পর যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু এতটুক নয়, আমি তো এই চোর না, মানুষের ক্ষেতের ফসলাদি চুরি করি না, বাগানের ফসলাদি চুরি করি না, মার্কেটের দোকানপাটে চুরি করি না, কারো ঘরে আমি সিন করে চুরি করি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো ঘরের ভিতর থেকে ধন সম্পদ নিয়ে আমি চুরি করি না। নবী বলে তুমি কি চুরি করো তাইলে? বলে ওই যে গোরস্থান দেখতেছেন, ওই গোরস্থানের ভিতরে যত নতুন নতুন মাইয়াতকে দাফন করা হয়, আমি রাত্রি বেলা যায়া কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া, আমি কবরের ভিতরে নেমে মাইয়াতের কাফনের কাপড়গুলো চুরি করে আমি নিয়ে আসি। সেই কাপড়গুলো সকালবেলা আমি বাজারের মধ্যে বিক্রি করি, ওই টাকা দিয়ে আমার সংসার আমি চালাই। আমি হইলাম যাতে একটা কাফন চোর আমি। রাহমাতুল লিল আলামিন বলে, বুঝলাম তুমি কাফন চোর। যার কবর থেকে তুমি কাপড় চুরি করেছো, তাদের ওয়ারিসদের থেকে তুমি ক্ষমা চেয়ে নাও, মূল্য ফেরত দাও, আল্লাহ ক্ষমা করে দিবি। আল্লাহর কাছে ক্ষমা চাও। রাহমাতুল লিল আলামিনের কথা শুনে না যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু পর্যন্ত যদি আমি করতাম আপনার দরবার পর্যন্ত আসতাম না গো নবীজি। কি চুরি করেছো বলো? বলে রাসূল এই তো কিছুদিন আগে সুন্দরী রূপসী যুবতী একজন মহিলা মারা গেছে, পরহেজগারিনী আল্লাহর বান্দি সেখানে মারা গেছে। ওগো রাহমাতুল লিল আলামিন, তার আত্মীয়-স্বজনেরা তার কবরের মধ্যে দাফন করে রেখে আসছে। যখন আমি শুনতে পাইলাম মহিলা মানুষ মারা গেছে, আমি অনেক আনন্দ পাইলাম। তার কাপড়ের কাপড় বেশি আছে, 5খানা কাপড় আছে। তার আত্মীয়-স্বজনেরা তার কবরের ভিতরে দাফন কাফন করে যখন চলে যায়, রাত্রি বেলা যায় কবরের মাটিগুলো সরায়া, ডালপালাগুলো সরায়া কবরের ভিতরে নামলাম। কবরের ভিতরে নেমে আমি এক এক করে যখন নাকি কাফনের কাপড়গুলো খুলে নিয়ে আসবো, একবারে সব কাপড়গুলো যখন খুলে ফেললাম, কবরের কাছ থেকে কবরের ভিতর থেকে যখন আমি কাপড় নিয়ে উঠে যাব, এমন মুহূর্তে কে বা কাহারা যেন আমাকে কবরের ভিতর থেকে আমাকে বলতেছে, রে যুবক, এই কবরের ভিতরে দেখো কত সুন্দর রূপসী যুবতী মহিলা সেখানে আছে। এই কবরের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস নাই, দুনিয়ার কোনো আওয়াজ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই। তুমি যদি চাও তাইলে তোমার
তোমার মনের খায়েশ তুমি মিটাইতে পারো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারে নাই শয়তানের ধোঁকায় পড়ে নবী গো কবরের ভিতরে আমি সুন্দরী রূপসী মহিলার সাথে আমি যখন জঘন্য অপরাধ করে ফেললাম, আমি যখন নাকি আমার যৌবনের চাহিদা মিটাইলাম, কবর থেকে উঠে যখন নাকি আমি কাপড়গুলো নিয়ে চলে আসবো, এমন মুহূর্তে মৃত্যু মহিলার জবান থেকে আওয়াজ বের হয়ে গেছে, আমাকে ডাক দেয়া বলে, যুবক কি ব্যাপার, তোমার মনের ভিতরে কি আল্লাহর ভয় নাই রে যুবক, মালিকের ভয় নাই? কেন তুমি আমাকে এমন করলা, কেন তুমি আমাকে নাপাক করলা? আল্লাহর আদালতে তুমি বা কেমনে জবাব দিবা, আর আমি বা মাওলার দরবারে কি মুখ দেখাবো রে যুবক? দুনিয়ার কোন মানুষ আমার ইজ্জতের উপরে হামলা করতে পারে নাই। পবিত্র যৌবন নিয়ে আমি কবরের ভিতরে আসছি, তুমি আমাকে নাপাক করে দিলা, তুমি কেমনে এমন কাজটা করলা রে যুবক? ও রহমতের নবী, মৃত্যু মহিলার জবান থেকে যখন নাকি আওয়াজটা আমি পাইলাম, নবী গো আমার কলিজায় পানি নাই, থরথর করে আমি কাঁপতেছি, হায় করলাম কি করলাম কি করলাম কি? আমি তাৎক্ষণিকভাবে কবর থেকে যখন নাকি আমি উঠে দৌড়াইতে শুরু করলাম, দৌড়াইতে পারি না, হামাগুড়ি খেয়ে এক জায়গায় পড়ে পড়ে কান্না করতেছি। ওখান থেকে আপনার ওমর আমাকে আপনার কাছে নিয়ে আসছে, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী যখন নাকি তার মর্মান্তিক ঘটনা শুনলো, এমন অপরাধের কথা শুনলো, নবীজি বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছেন। আল্লাহর নবীর অবস্থাটা বর্ণনা করেন আল্লামা শায়েখ কারি আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখে, নবীজি অবস্থাটা বর্ণনা করার পর পয়গম্বর পর্যন্ত ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। কেমনে এমন করলেন? রাহমাতুল্লিল আলামিন বসা ছিলেন, নবীজি ভয়ে লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহর নবী বলতেছে, যুবক, মক্কা মদিনা আমি অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতন এমন পাপী আমি রাসূল দেখি নাই। দুরহ দুরহ, আমি নবীজি তোমার চেহারাটা দেখতে চাই না, দেখতে চাই না, আমি আর এক নজর আমার চেহারার সামনে তোরা দেখতে চাই না। দুরহ দুরহ, তোমার মতন পাপী একটু আমার সামনে থাকবো, আমি রাসূল এটা পছন্দ করি না। দুরহ দুরহ, আমি নবীজি আমার এতটুকু বয়সে এমন পাপী কোনোদিন আমি দেখি নাই। পয়গম্বর তারে তারায়া দিছে, ওই ছেলেটা বাড়িতে যায় নাই, হাট বাজারে যায় নাই, দোকানপাট মার্কেটে যায় নাই, সোজা একটা দৌড় দিছে, দৌড়ে পাহাড়ের উপরে চলে গেছে। সেখানে যা কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, কান্না করতেছে, চিল্লাপালা করতেছে, খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়াস নাই, কাঁদতে কাঁদতে সেখানে 40টা দিন কাটায়া দিছে। 40 দিনের পরে আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া কুরআনের একটা আয়াত দিয়ে আমার নবীর কাছে পাঠায়া বললেন, কারেন্ট চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে যে ধৈর্য সহকারে বসার তৌফিক দিয়েছেন, এই মাজমা যেন আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে যেন মাফ করে দেয়, বলেন আমিন। আমরা লোকজন বেশি না কম? কম হয়েছে বিধায় কি দামও কম? দেখতে অনেক সময় অনেক জিনিস ছোট দেখা যায়, কিন্তু দাম অনেক বেশি, কথা বলেন ঠিক কিনা? আর ভালো জিনিসের খরিদ্দার কমই হয়ে থাকে, ঠিক না? স্বর্ণ, গোল্ড, হীরা, মণি, মুক্তা, এগুলা কি দেখায় বেশি দেখা যায় না কম দেখা যায়? যদিও সংখ্যায় কম দেখা যায়, কিন্তু দাম কি কম না দাম বেশি?
আমাদেরও আজকে সংখ্যায় যদি কম দেখা যায়, আমাদের দাম অনেক বেশি। জাহান্নামের ভিতরেও মানুষ বেশি থাকবে, জান্নাতের ভিতরে মানুষ কম থাকবে। জান্নাতি মানুষের সংখ্যা কম হবে পৃথিবীতে, আর জাহান্নামের সংখ্যা মানুষ বেশি হবে। তা আমরা যেহেতু আজকে সংখ্যায় কম, জান্নাতের সাথে আমাদের এই সংখ্যা মিল আছে, কথা বলেন ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বিদায় করে দিল। তোমার মতন যুবক আমি মক্কা মদিনায় কোনোদিন দেখি না। আমি রাসূল আর এক মুহূর্ত তোর চেহারা দেখতে চাই না। দূর হও, আমি নবীজি তোরে দেখব না। দূর হও, আমার এখানে থাকার আর তোর সময় নাই। ছেলেটা মনে করলো, হায় হায়, নবী যদি আমার জন্য এখন বদদুয়া করে, তাহলে তো এক্ষুনি আল্লাহর গজব আমার উপরে শুরু হয়ে যাবে, আর আমি এখানে থাকবো না। আল্লাহর রাসূলের কাছ থেকে দৌড়ি পাহাড়ের উপরে যে সেখানে কান্না করতেছে, হায় হায়, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় কোনো গুনাহগার নাই। ও মালিক, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে ক্ষমা করো, তুমি আমারে ক্ষমা করো। এইভাবে কাঁদতে কাঁদতে যখন 40 দিন কাঁদলো, চোখে পানি নাই, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, চিকনা হয়ে গেছে, হেল্লা হয়ে গেছে, আল্লাহ তার এই ডাক কবুল করেছে, তার দোয়া কবুল করেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআনের একখানা আয়াত দিয়া আমার রাসূলের কাছে ওই যুবকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, জিবরাইল আমিন কোরআনের আয়াত নিয়ে হাজির হয়ে আমার পয়গম্বরকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও পয়গম্বর, এই তো কিছুদিন আগে আপনার কাছে যেন একটা গুনাহগার যুবক আসছিল। রাসূল গুনাহগার যুবকটা এখন কোথায়, তার খবর আপনার কাছে আসেনি? নবী বলে, না না না, তার খবর আমার কাছে নাই, খবর আমার কাছে নাই। আমি তারে তাড়ায়া দিছি, এত বড় পাপীরে আমার কাছে জায়গা দেয় নাই, তারে আমি তাড়ায়া দিছি। সেদিন জিবরাইল আমিন আমার পয়গম্বরকে 3টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী গো, আপনি বলেন আল্লাহর পক্ষ থেকে আমি আসছি, আপনাকে 1 নম্বর প্রশ্ন করতেছি, আপনার উম্মতের হায়াত মওতের মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, হায়াত মওতের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন বলে, আপনার উম্মতের রিজিকের মালিক আপনি না আল্লাহ? নবী বলে, রিজিকের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ। জিবরাইল আমিন আমার রাসূলকে 3 নম্বর প্রশ্ন করে, রাসূল গো, আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করার মালিক আপনি না আল্লাহ? রাসূল বলে, উম্মতের গুনাহ খাতা আমি ক্ষমা করব না, ক্ষমা করবে আমার আল্লাহ। বলেন, কে ক্ষমা করবে? আবার জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী, এই তো কিছুদিন আগে যে যুবক আপনার কাছে আসছিল, এত বড় পাপিষ্ঠ গুনাহগার, রাসূল গো, তার খবর আপনার কাছে নাই, তারে আপনি বিদায় করে দিবেন, কিন্তু আপনার আল্লাহ তারে বিদায় করে নাই, বিদায় করে নাই। আপনার পাপিষ্ঠ যুবক উম্মত, ক্ষমা দেওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আরাম নাই, আয়েশ নাই, পাহাড়ের উপরে উঠে যখন নাকি শুধু কান্না করেছে, কান্না করেছে। 40 দিন পর্যন্ত গুনার অপরাধে কান্না করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানাই দিতে বলেছে, আপনার উম্মতের ভিতরে যারা যত বড় গুনাহ করুক না কেন, শয়তানের প্রবঞ্চনায় পড়ে যারা গুনাহ করবে না কেন, তারা যদি খাঁটি দিলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারে, আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেবে। যেই যুবক আপনার কাছে জিনার গুনাহ নিয়ে আসছে, আপনি তারে সরায়া দিয়েছেন, ওই যুবকের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা দান করে দিয়েছে। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाई में रहमत की तेरे उस पे नजर हो। अल्लाह दिल दे जू तेरे इश्क के गर हो, दाई में रहमत की तेरे उस पे नजर हो। दिल दे के तेरे इश्क में हाल हो उसका, दिल दे के तेरे इश्क में हाल हो उसका,
का महशर का अगर शुरू हो तू बिना खबर हो मादर दो जहां गैर खुदा यार न दारे जुजियात खुदाई जदी गुरकार न दारे मायूस नहीं अहले ज़मीं अपने खता से तो कदीर बदल जाती ही मुझतर की दुआ से जिब्राइल अमीन अल्लाहर पक्ष থেকে কোরআনের আয়াত আপনি আমার পয়গম্বরকে কোরআনের আয়াত শোনায় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাই দিয়েছে আপনার উম্মতের ভিতরে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে খাঁটি দিলে যদি সে তওবা করে আপনি তাদেরকে জানায় দেন আল্লাহ তাদের গুনাহ ক্ষমা দান করে দেবে শুধু গুনাহই ক্ষমা করবে না গুনাহ ক্ষমা করার পর ওই জায়গার ভিতরে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেবে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রাহিমা এই আয়াত নাযিল হয়ে গেছে উম্মতি মুহাম্মদকে আল্লাহ ভালোবেসে এই আয়াত নাযিল করে জানাই দিলেন নবীজি আপনার উম্মতের ভিতরে যত পাপিষ্ঠ হোক যত বড় গুনাহগার হোক আমি আল্লাহ ওয়াদা দিয়েছি তার দিলটা যখন নাকি আমার দিকে ফেরায়া খাঁটি দিলে তওবা করবে আমার আল্লাহর নিজ কুদরতি গুণে আপনার উম্মতের গুনাহ খাতা ক্ষমা দান করে দেব আল্লাহর দরবারে ক্ষমা চাবো আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো সেই জিনিসটাও সেই সময়টুকু আমাদের হয় না ক্ষমা চাও রব তোমাকে ক্ষমা দিবে রব হাত পেতে বসে আছে কুদরতি হাত পেতে বসে আছে বান্দা নিমক হারাম তার কাছ থেকে ক্ষমা নেবে অতটুকু সময়ও তার হয় না কথা বলেন ঠিক কিনা জন্য আমরা বলি কি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য যে ব্যক্তিটা দৈনন্দিন 5 বার আল্লাহর কুদরতি কদমে সম্মানিত কপাল লাগায় সাজদা দেয় নামাজ পড়ে এই নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা আছে নবীজির দুরূদ আছে আল্লাহর হামদ আছে সানা আছে এবং বান্দার ক্ষমা আছে মানে কেমনে হুজুর আচ্ছা নামাজের শেষে আমরা শেষ বৈঠকে তাশাহুদের পরে দুরূদ পড়িনি আপনাকে রাজেন্দ্র পরে দিকে পড়েনি দুরূদ পড়ে দুরূদের পরে একটা দোয়া পড়ে না আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা পড়েনি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম এখানে আমরা কি বলি আল্লাহর কাছে আমরা বলি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি নবীজি বলেন আমার কোন উম্মত যদি তার জীবনে 50 বার তার নফসের জুলুমের জন্য আল্লাহর কাছে দোয়া চায় ইন্নী যালামতু নাফসি আয় আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি আয় আল্লাহ আমার নফসের উপরে আমি জুলুম করেছি এমন কথা যদি আমার উম্মত বারবার আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ তার নফসটাকে পরিষ্কার বানায়া আত্মাটাকে পবিত্র বানায়া আল্লাহ তার মৃত্যু বরণ করাইবে এই জন্য রাসূল বলে নামাজের মাধ্যমে ক্ষমা চাও আল্লাহর কাছে যে ব্যক্তিটা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আয় আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করেছি কি জুলুম আমি করেছি আমার নফসের উপরে আমি জুলুম করেছি আমার নফসটাকে আমি নাগান্দা বানিয়েছি আমার নফসকে আমি অপবিত্র করে ফেলেছি
সুদ ঘুষ দিয়ে আমার নফসকে আমি অপবিত্র করে ফেলেছি। এই নফসকে পবিত্র করার জন্য আল্লাহ লক্ষাধিক নবী দুনিয়াতে পাঠাইছেন। আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। নবী 13 বছরের মানুষের নফসের পিছনে মেহনত করেছে। কয় বছর জোরে কান? মক্কায় নবীজি আসার পর নফসের উপরে যখন নাকি নফস পরিষ্কার করবে, সেই জন্য আমার পয়গম্বরকে আল্লাহ 2টা আমল দিয়েছিলেন। জাহেলিয়াতের মানুষের নফস পরিষ্কার করার জন্য নবীজি সর্বপ্রথম 2টা আমল করেছে। আর এই 2 আমলের মাধ্যমে আল্লাহর রাসূল মক্কার সব মানুষদেরকে দাওয়াত দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। রাসূল আপনার জবান থেকে নিজের কোনো কথা বলবেন না, আপনার বাপ দাদার কথা বলবেন না, আপনার পিতা মাতার কথা বলবেন না। আপনার জবান থেকে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত কথাগুলো বের করতে চাই। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার পক্ষ থেকে জিবরাইল আমিন জি কুরআনের আয়াতগুলো নিয়ে আপনার কাছে যায়। ওই আয়াতগুলো আপনার জবান থেকে যখন নাকি আপনি তেলাওয়াত করবেন, এই তেলাওয়াতের আসরটা কাফেরের অন্তরে যায় পড়বে, মুশরিকের অন্তরে যায় পড়বে। এই কুরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ, আমি আল্লাহ কাফেরের অন্তরটাকে মোমের মতো নরম করে দেব। রাসূল সর্বপ্রথম মদিনায় মক্কায় 13 বছরের মেহনতের ভিতরে সর্বপ্রথম 2টা আমল করছে। এই 2 আমলের মাধ্যমে ইসলামের কাজ নবীজি শুরু করেছে। এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কুরআনের ব্যাখ্যা পড়ে, তাফসীর পড়ে, গবেষণা পড়ে, আগে তেলাওয়াত। নবীজি আগে কি করছে? তেলাওয়াত করছে। এই তেলাওয়াত শুনে মক্কার বেঈমান কাফেররা আমার রাসূলুল্লাহর প্রতি আশিক হয়েছে, পাগল হয়েছে। এমন কি মিস্টার আবু জাহেলও রাসূলের কুরআন তেলাওয়াত শোনার জন্য সারা রাত নবীজির ঘরের পিছনে দাঁড়িয়েছিল। আল্লাহর নবীর কুরআনের তেলাওয়াত মিস্টার আবু জাহেল প্রথম দিন কান লাগায় শুনছে। দ্বিতীয় দিন আমার পয়গম্বর আবার যখন নাকি কুরআন তেলাওয়াত করবে, নবীজি ঘরে বসা, ঘুমের ঘরে যাবার আগে, নবীজি ঘুমানোর আগে প্রতিদিন কুরআন তেলাওয়াত করতেন। কোনদিন সারা রাত কুরআন তেলাওয়াতে কাটাই দিতেন। আবু জাহেল প্রথম দিন নবীজির কুরআনের তেলাওয়াত শুনছে। এবার দ্বিতীয় রাত্র যখন নাকি শুনতে পাইল মুহাম্মদ আজকে রাত্র কুরআন তেলাওয়াত করবে, ওই দিন ছিলেন আবু জাহেল ওই দিন বিবাহ করেছিল। আবু জাহেলের অনেকগুলি স্ত্রী ছিল। নবীজির দ্বিতীয় দিন কুরআন তেলাওয়াতের সময় আবু জাহেলের এক স্ত্রী ঘরের মধ্যে আসছে। আবু জাহেলের ওই স্ত্রীর সাথে আবু জাহেলের সেদিন বাসর রাত ছিল। বাসর রাত্রির ভিতরে আবু জাহেলের স্ত্রী বসা আছে, আর স্ত্রী সুন্দরী রূপসী স্ত্রী বাসর ঘরের ভিতরে বসা। আর আবু জাহেল এখনো ঘরের মধ্যে আসে না, বাসর ঘরের মধ্যে এখনো আসে নাই, রাত্র অনেক হয়ে গেছে। এবার স্ত্রী দেখতে পাইল আবু জাহেল একবার বাসর ঘরে আসে, আবার ঘর থেকে চলে যায়, একবার আসতে চায়, আবার ঘর থেকে চলে যায়। স্ত্রী ডাক দিয়া বলল, প্রাণের স্বামী আমার, কি ব্যাপার আপনি এমন আনচান করতেছেন? কারণটা কি? কি সমস্যা আপনি আমার কাছে খুলে বলেন, সব সমস্যা আমার কাছে বলবেন। বাসর ঘরের স্ত্রী পাইয়া আপনি একবার আসেন আবার যান, কেন আপনি এমন করতেছেন? কারণটা কি? আবু জাহেল ডাক দিয়া বলে, বিবি তোমার সাথে তো আমি আরো, আজকে যদি তোমার সাথে বাসর করে আমি না যাই, কালকেও যেতে পারবো, পরের দিনও আমি যেতে পারবো। তুমি আমার এখন হারালে স্ত্রী, তোমার সাথে আমি থাকবো। কিন্তু স্ত্রী, তুমি যদি আমারে অনুমতি দাও, আজকে তোমাকে এখানে রেখে আমাকে 1টা ঘন্টার জন্য বিদায় দাও, 1-2 ঘন্টা পরে আবার তোমার বিছানায় আসবো। স্ত্রী বলে, এমন কথা তো আমি জীবনে কাউকে শুনি নাই। স্ত্রী বাসর করে অপেক্ষা করতেছে আর স্বামী চলে যায় 1-2 ঘন্টার জন্য। কারণটা কি? আবু জাহেল ডাক দেয়া বলে, বিবি
তুমি জানো না আমি গতকালকে দাঁড়িয়ে মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনেছিলাম, কত মজা, এত মধুর আমি এখনো অনুভব করতেছি, আমি এখনো শুনতে পারলাম। আজকে রাত্রেও নাকি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। এখন কি রাত্রটা সেখানে কাটাবো নাকি তোমার কাছে কাটাবো? এখন আমি সিদ্ধান্ত নিলাম পুরা রাত আমি মুহাম্মদের কাছে কাটাবো না। তুমি আমাকে একটু অনুমতি দাও, আমি 1-2 ঘন্টা মুহাম্মদের ঘরের পাশে দাঁড়িয়ে মুহাম্মদের কোরআন তেলাওয়াত গুলো আমি শুনতে চাই, তারপরে আমি তোমার কাছে আসবো। বিবি বললে জান আমার কাছ থেকে আমি অনুমতি দিয়ে দিলাম, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি, আপনার দিলের মজা অনুভব করেন। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনে আবু জাহেল যায় আমার নবীজির পয়গম্বরের ঘরের দরজার পিছনে যায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত গুলো শুনতেছে। নবীজির সুরুলিত কণ্ঠে যখন নাকি নবীজি কোরআনের তেলাওয়াত করতেছে, আবু জাহেল দাঁড়িয়ে পয়গম্বরের তেলাওয়াত গুলো শুনতেছে, এমন ভাবে মনোযোগ সহকারে শুনতেছে। একবারে সূর্যের আলো চলে আসছে, নবীজির কোরআন তেলাওয়াতে সে মগ্ন হয়ে গেছে। নবীজি ফজরের আগে যখন নাকি কোরআন তেলাওয়াত বন্ধ করে ফজরের নামাজ পড়তে গেল, আবু জাহেল সেখানে দাঁড়ায় আছে। যখন নাকি সূর্যের আলো দেখলো, আবা দেখলো, এরপরে আবু জাহেলের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায়া যাওয়ার পর সূর্যের আলো সহ্য লাগার পর এরপরে আবু জাহেল ওখান থেকে দৌড়ায়া বাসর ঘরের স্ত্রীর কাছে চলে আসছে। 1 ঘন্টা ছুটির জন্য গেছে। শেষ পর্যন্ত যখন নাকি নবীজির কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল শেষ পর্যন্ত চলে আসছে, একটু আড়ালে যে আবু জাহেল বলছে এখন আর যাব না, আরো অনেকে আসছে শুনতে, আমি এখন শুয়ে পড়ি এখানে, ফর্সা হলে এরপরে যাব কেন, আরো যদি লোকজন আসে তাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সূর্যের আলো চলে আসছে, আরো দেশের কথা। এরপরে আবু জাহেল স্ত্রীর সাথে যায় দেখা করছে। স্ত্রী বলল 1 ঘন্টার জন্য আপনি আমার থেকে বিদায় নিয়েছেন, এখন সকাল হওয়ার পরে আসছেন, কারণ কি? বলে বিবি আজ থেকে তোমার প্রতিদিন আমি সময় দিব। আজকে দিলের ভিতরে যে মজা পেয়েছি এটা স্ত্রীর ভিতরে পাবো না, টাকার ভিতরে পাবো না, দুনিয়ার সবচেয়ে মজা মুহাম্মদের জবান থেকে আমি আজকে পেয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে গুনাহ থেকে মুক্ত রেখেছেন। সমস্ত মানুষগুলো জাহান্নামের ধার প্রান্তে গিয়ে দাঁড়িয়ে ছিল। আল্লাহ বলেন রাসূলকে যেই জামানায় আমি প্রেরণ করেছি সেই জামানার মানুষগুলো গুনাহ করতে 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 জাহান্নামের গর্তের পারে গিয়ে তারা দাঁড়িয়ে ছিল। আমার নবী সেখান থেকে যায়া ওকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা, তাদের কবরে ধরে ধরে আমার রাসূল জাহান্নামে। আল্লাহ ডাক দিয়া বলবে এমন গরিব কারা কারা ছিলি তোরা সাইড হ। এই অভাবের কারণে কারা আমাকে সাজদা দিতে পারো নাই, তোমরা এক সাইড হও। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে এ গরিব বেনামাজিরা, অভাবের কারণে তোমাদের সংসারে অভাব থাকার কারণে আমার সম্মানিত কপাল আমার কুদরতি কদমে লাগাইতে পারো নাই, কারা কারা সাইড হও। হাসরের ময়দানে আল্লাহ সব গরিব বেনামাজিদেরকে এক সাইড করাইবে। এক সাইড করায় আল্লাহ পাক ডাক দিয়া বলবে তোমরা গরিব ছিলা? বলে হ্যাঁ আমরা গরিব ছিলাম। আল্লাহ আপনারে আমরা সাজদা দিতে পারি নাই গরিব হালাতের কারণে, গরিব হওয়ার কারণে, দিন মজুর হওয়ার কারণে মসজিদে যাওয়ার সময় পাই নাই। আল্লাহ বলবে এমন গরিব কারা কারা ছিল? তোমরা এক সাইড হও, এক সাইড হও। সব বেনামাজি গরিবদেরকে হাসরের ময়দানে এক সাইড করায়া আল্লাহ ডাক দিয়া বলবেন তোমরা গরিব? বলে হ্যাঁ আমরা গরিব। আল্লাহ তাদের মোকাবেলায় সমস্ত নবীদের ভিতর থেকে যিনি সবচেয়ে গরিব নবী ছিলেন ওই গরিব নবীকে তাদের মোকাবেলায় হাজির করবে। তোমরাও গরিব ছিলা, আমার পয়গম্বর একজন গরিব ছিল, ওই পয়গম্বরের নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কোনো সম্পত্তি ছিল না দুনিয়াতে, পিতা মাটি ঘর বাড়ি ছিল না। ঈসা পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন তারহানাইনা ঈসা, ও পয়গম্বর ঈসা তুমি কোথায় আসো, তুমি কোথায়, তুমি আসো।
ঈসা পয়গম্বরকে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও ঈসা, আমার এই বান্দাগুলো বলতেছে তারা নাকি গরিব ছিল, গরিব হওয়ার কারণে তারা দুনিয়াতে আমার সম্মানিত কপাল লাগায়া আমার কুদরতি কদমে তারা সেজদা দেয় নাই, মসজিদে যাওয়ার সময় পায় নাই, নামাজ আদায় করে নাই। এ ঈসা গো, দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল, তুমি কতটুক ধনাঢ্য মানুষ ছিলা, তুমি বলো। তোমার থেকে তো আমার কোনো হুকুম ছুটে নাই, তুমি আমার কোনো একটা ছোট হুকুম অমান্য করো নাই। আজকে তোমার সম্পদের বায়ুটা নেওয়া হবে। তুমি কেমন বড় সম্পদের মালিক ছিলা। যারা তো বলতেছে গরিব, তোমার কেমন সম্পদ, তোমারটাও আজকে তাদের মাঝে কম্প্রোমাইজ করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, পয়গম্বর ঈসা, বলো দুনিয়াতে তোমার কি সম্পদ ছিল বলো। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ, আমার কোন অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি ছিল না, ল্যাপটপ বিল্ডিং আমার ছিল না, খাট পালং আমার কিছুই ছিল না গো আল্লাহ। আল্লাহ, আমার গায়ে দেওয়ার জন্য দুইটা চাদর ছিল, দুইটা চাদরে আমার সম্বল ছিল, কোনো কম্বল ছিল না। দিনের বেলা একটা চাদর জড়াইয়া আমি গোসল করতাম, আর একটা চাদর সারা শরীরে আমি জড়াইয়া রাখতাম। রাতের বেলা একটা চাদর আমি বিছাইতাম, আর একটা চাদর আমি গায়ে দিতাম। এইভাবে আমি দিনাতিপাত করেছি। দুইটা চাদর আমার ছিল, কোনো খাট ছিল না, কম্বল ছিল না, ল্যাপ তোষক আমার ছিল না, কোন গায়ের পাঞ্জাবি ছিল না, লুঙ্গি ছিল না, জামা কাপড় কোনো কিছুই ছিল না। দুইটা বড় বড় চাদর আমার ছিল। দেখবেন এখন খ্রিস্টানেরা ঈসা নবীরে মানে, তারাও দুইটা চাদর গায়ে দেয়া রাখে। আল্লাহ ডাক দিয়া বলবে, তোমার আর কি কি সম্পদ ছিল বলো। ঈসা নবী বলবেন, সেদিন আল্লাহর দরবারে, আল্লাহ, পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা ছিল। এই পেয়ালা দিয়া মাঝে মাঝে আমি তৃষ্ণা নিবারণ করতাম, পানি পান করতাম। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমি দেখতেছি পুকুর থেকে একটা লোক হাতে কোষ করে করে এইভাবে পানি খায়। আমি দিকে দিকে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। ওই দিন থেকে আমরা এই পেয়ালাটা, পানি খাওয়ার পেয়ালাটা একটা গরিব মানুষকে দান করে দিয়েছে। বাকি জনম হাতের কোষ করে করে পানি খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আয় আল্লাহ, আমার ব্যাগের ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি তাকা দেখলাম গাছতলার নিচে একটা লোক হাতের বালিশ বানায়া ঘুমাইছে। এত সুন্দর আরামের ঘুম, কিন্তু লোকটার বালিশ নাই, হাতের বালিশ বানায় সে ঘুমায় গেছে। আমি দিকে দিকে সিদ্ধান্ত নিলাম, অতিরিক্ত বালিশ দেয়া ঘুমানোর কোনো দরকার নাই, দরকার নাই। আল্লাহ, সেদিন থেকে বালিশটা আমি একটা অসুস্থ মানুষকে দান করে দিয়েছি। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমি পার করে দিয়েছি। আল্লাহ, এই আমার সম্পত্তি ছিল, এই আমার সম্বল ছিল, আর কোন টাকা পয়সা অট্টালিকা বিল্ডিং আমার কিছুই ছিল না। হাসরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, এ গরিব বেনামাজিরা, তোমরা বলো বলো, তোমরা গরিব বলো নাকি আমার ঈসা গরিব বলো? সব বেনামাজি সেদিন আল্লাহর দরবারে বলবে, না গো আল্লাহ, না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার ঈসা পয়গম্বর এই তো সবচেয়ে গরিব বড়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, এই সমস্ত গরিব বেনামাজিদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভরো, ভরে গলে রে নিয়া। গরিব বলে পার পাওয়া যাইব না? যাইব? অনেকে কয়, হুজুর আমরা চুরিদারি করি না, কারো কাছে আইলে পাড়া দেই না, কারো টাকা মাইরা খাই না, মিথ্যা কথা কই না, খালি হুজুর নামাজ জানা করি না, এত আমগুলো দুই আলান কে? আমাকে কি ঈমান নাই? বাকি সব আমরা 100%
আবার বুকে এমনি থাবা দা কয় বুকে ঈমান নাই, মনে করছে বুকে থাবা দিলে যে আওয়াজটা হয় এটার নাম মনে ঈমান, এটার নাম ঈমান। রাসূল বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নামাজ তরক কইরা দিছে, নামাজ পড়ে না, মসজিদের আশেপাশে যায় না, নামাজ বাদ দিয়ে ফেলছে, মুসলমান আর কাফেরের মধ্যে সে তফাৎ হয়ে গেছে, সে তার ভিতরে কোনো মুসলমানিত্বই নাই, সে কুফরের সাথে মিলে গেল, কাফেরের সাথে মিলে গেল। আর আমি বলতেছি খালি নামাজ জানা পড়ি না, কথা বলেন ঠিক কিনা? সেই ব্যক্তি এরকম কথা বলে তার নফসের উপরে সে জুলুম করছে। আর এমন নফসের উপরে জুলুমকারী ব্যক্তি সে যদি রাষ্ট্র চালায়, সে যদি সমাজ চালায়, সে যদি গ্রাম চালায়, সে যদি অফিস চালায়, সে যদি দেশ চালায়, নিজের নফসের উপরে যারা জুলুম করে এই জুলুমকারী ব্যক্তিরা যেখানেই যাবে তাদের দ্বারাই সমাজে জুলুম হবে, রাষ্ট্রীয় টাকা চুরি হবে এবং কি সমাজের সব মানুষের হক তারাই নষ্ট করবে। নফসের উপরে জুলুম করছে তো মানুষের উপরে জুলুম করতে তো কোনো অসুবিধা নাই। যদি বলি ভাই নামাজ পড়ে আমগো টাইম নাই, অথচ বাদশা হারুনুর রশিদ, আমি এটা বলে শেষ করে দিতেছি, নাম কি জোরে বলেন না, নাম কি? পৃথিবীর 1/3 অংশের বাদশা ছিলেন বাদশা হারুনুর রশিদ। এই হারুনুর রশিদ বাদশা রাষ্ট্র পরিচালনা করে, মানুষের খবর আদি সব নেই। প্রত্যেক দিন ফরজ নামাজের পরেও বাদশা হারুনুর রশিদ 200 রাকাত নফল নামাজ আদায় করতেন। 200 নফল নামাজ। আর আমি আপনি পারি না 5 ওয়াক্ত মসজিদে যে নামাজ পড়তে। কেমন বাদশা! আরে এদের দ্বারাই সমাজে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করেছে। একজন মানুষ যদি অসহায় ছিল, অভাবে ছিল, বাদশা হারুনুর রশিদ তাকে খাবার দেওয়ার জন্য, তার অসহায়ত্ব দূর করার জন্য উনি বেচান হয়ে যেত, পাগল হয়ে যেত। আমার রাষ্ট্রে একটা মানুষ অনাহারে থাকবে, এটা বরদাস্ত করতে পারতেন না। একবার হারুনুর রশিদের ঘরের দরজার সামনে চিঠি লেখা দিয়ে চিঠি লিখে গেল, চিঠি লিখলো, ওগো হারুনুর রশিদ, ও বাদশা জানাব, আমরা সিরিয়ার আলেপ্পো শহর থেকে আপনার কাছে অভিযোগ করছি, আমাদের এই শহরে অপরাধ বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে। পরে লেখছে 1 মাস ধরে আমাদের এই শহরে বিচারক নাই, বিচারক অসুস্থ, বাদশার পক্ষ থেকে যত তাড়াতাড়ি বিচারক নিযুক্ত না করা হবে, বিচারক নিযুক্ত না করা হবে, তার কারণে বিচারক না থাকলে, বিচার না করলে অপরাধের সংখ্যা আরো বেড়ে যাবে। বর্তমানে চুরি, ডাকাতি, ছিনতাই বহুত বেড়ে গেছে, এগুলি বন্ধ করার জন্য সঠিক বিচার হতে হবে। এখন বিচারকই নাই, এর জন্য অপরাধ বেড়ে গেছে। দয়া করে বাদশা জনাব, আপনি আমাদের শহরের জন্য একজন কাজী বিচারক নির্ধারণ করে দেন। এই কথা যখন নাকি বাদশা হারুনুর রশিদের দরজার উপরে লেখা, উনি দেখতেছে হায় হায় সর্বনাশ, আমি জানি না 1 মাস ধরে সেখানে বিচারক নাই, এখন কারে বিচারক নির্ণয় করবে? বাদশা হারুনুর রশিদ এই চিন্তায় পড়ে গেল। দেখা গেল যে এত তাড়াতাড়ি কাউকে সেখানে সঠিক বিচারক হিসাবে আমি পাঠাইতে পারবো না। নিজে নিজে সিদ্ধান্ত নিল যে আমি ছদ্মবেশে বাদশা না সেজে বিচারক সেজে সেই সমাজে চলে যায়। সিরিয়ার আলেপ্পো শহরে ওই হারুনুর রশিদ চলে গেছে মানুষের বিচার করার জন্য, বিচারক সেজে। বাদশা এখন নিজেই বিচারক, কেউ জানে না উনি যে বাদশা, উনি বিচারক হিসাবে সিরিয়ার আলেপ্পো শহরে চলে গেছে, বহুত দূরে। বাদশা হারুনুর রশিদ আল্লাহর একজন পরহেজগার বাদশা, শুধু নিজে বাদশাহী করতো না,
আল্লাহকে ভয় করে করে চলতো, আল্লাহকে ভয় করে করে চলতো। 5 ওয়াক্ত নামাজ তো পড়তো, পড়তো 24 ঘন্টার ভিতরে হারুনুর রশিদ আরো 200 রাকাত নফল নামাজ আদায় করত। খবর আসলো সিরিয়ার আলেপ্পো শহর থেকে, বাদশা জানাব সিরিয়ার শহরে অপরাধ বেড়ে গেছে, চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। আমাদের এই শহরের যিনি কাজী সাহেব ছিলেন, যিনি বিচারক ছিল, উনি অসুস্থ হয়ে গেছে। 1 মাস ধরে বিচারকের আসনে কোনো বিচারক নাই। ও বাদশাহ, আপনি বিচারক নিযুক্ত করেন, বিচারক নিযুক্ত করেন সিরিয়ার আলেপ্পো শহরের জন্য। বাদশাহ হারুনুর রশিদ এই খবর পাইয়া নিজেই ছদ্মবেশে বিচারক সেজে সিরিয়ার আলেপ্পো শহরে চলে যায়। সিরিয়ার আলেপ্পো শহরে যাইয়া বিচারক সেজে যখন নাকি বিচারকের আসনে বসলেন, আসনে বসার পর আবার বললেন, তোমরা কে কে কোথায় আছো? আসো। এই শহরের নামি দামিরা কে কোথায় আছে? আসো। আমি বিচারক কাছ থেকে বিচারকের আসনে বসলাম। কত অপরাধী আছে জেলখানার ভিতরে নিয়ে আসো, সবার বিচার করা হবে। জেলখানার ভিতরে কোন কোন অপরাধীরা আছে সিরিয়ার শহরের, তোমরা দায়িত্বশীল যারা আসো, অপরাধীকে আমার সামনে আনো, আমি তাদের বিচার আজকে করব, ইনসাফের বিচার করব। নিয়ে আসো। মুসলমান ভাইরা রে আমার, এখন বিচারক জেলখানার ভিতর থেকে যায় 2 জন ধরে ধরে একটা বৃদ্ধা মহিলাকে বিচারকের সামনে হাজির করল। বুড়িমা বিচারকের সামনে যখন নাকি তারে হাজির করা হয়, বৃদ্ধা মহিলা লাঠি ভর করে খটখট খটখট করে করে বাদশার সামনে বিচারকের সামনে হাজির হলো। বিচারক ডাক দেয়া বলে, এই বৃদ্ধা মহিলাকে তোমরা কেন আনছো এখানে, কারণটা কি? তারা বলতেছে, বৃদ্ধা মহিলা কিছুদিন আগে রুটির দোকান থেকে রুটি চুরি করেছে, সে অপরাধে সে ধরা খাইছে। এখন বিচারক নাই, আমরা তার জেলখানায় বন্দী করে রেখেছি। আপনি যেহেতু বিচারক এখন আছেন, এই চোরকে নিয়ে আমাদের সমাজে আলোচনা চলতেছে। এক তো মহিলা মানুষ, আবার রুটির দোকানে রুটি চুরি করেছে, এই জন্য তার অপরাধটা আমাদের কাছে সবচেয়ে ঘৃণিত। সেই জন্য তার বিচারটা বিচারক আপনি আগে করবেন। এই বৃদ্ধা মহিলা রুটির চুরি করার অপরাধে আমাদের কাছে ধরা পড়েছে, তার বিচার কাজ আজকে সম্পাদন করবেন। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, ছদ্মবেশে একজন বিচারক, তিনি ডাক দিয়া বলে, বুড়িমা আপনি কি চুরি করেছেন কিনা বলেন। ওই বুড়িমা জবাব দিল, বাদশাহ জনাব গো, ও বিচারক গো, আপনি নতুন বিচারক আসছেন, আমি আপনার সামনে সত্য কথা বলবো। আমি চুরি করেছি, আমি চুরি করেছি, আমি চুরি করেছি, এটা সত্য। আমার অপরাধটা আমি স্বীকার করেছি, এটা সত্য। আমি একজন চোর, আমি একজন ঘৃণিত মহিলা, আমি একজন চোর, আমি একজন ঘৃণিত মহিলা, চুরি করেছি, আপনার আদালতে আমি স্বীকার করলাম, আমি চোর। বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে যায়, হায় রে, বৃদ্ধ মহিলা চুরি করেছে, আবার নিজে স্বীকার গেল। এবার বাদশাহ, এবার বিচারক দেখলে বলে, বৃদ্ধা মা আপনি চুরি করেছেন, আবার সাহস করে বলতেছেন, কারণ কি? ওই মহিলা জবাব দিল, বিচারক গো, আপনার আদালতে যে বিচার হবে আমি সেই বিচার মাথা পেতে মেনে নেব। বলে, তাইলে আপনি চুরি করলেন, বিচার চুরি করলেন, কারণ কি? কেন আপনি চুরি করলেন, কারণ কি? কিসের জন্য চুরি করলেন? বিচারক এই কথা বলার পর বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ও বিচারক, আমি চুরি করতে বাধ্য হয়েছে, আমি বাধ্য হয়েছে। বলে, কেন আপনি চুরি করলেন, কি বাধ্য হয়েছেন আপনি? বলে, আজকে 7 দিন ধরে আমার পেটের মধ্যে কোনো খাবার নাই,
ক্ষুধার যন্ত্রণা আমি ছটফট করতেছি, তারপরও আমার পেটের ক্ষুধা নিবারণের জন্য চুরি করে নাই। ও বিচারক, আমার ঘরের ভিতরে আমার দুইটা নাতি আছে, একটা নাতির বয়স 7 বছর আর একটা নাতির 8 বছর। তাদের বাবা নাই, তাদের মা নাই, তাদের কেউ নাই। আমি বৃদ্ধা মহিলা, তাদেরকে লালন পালন করে আমি বড় করেছি। তারাও আজকে 7 দিন ধরে কোনো খাবার পায় না। কত মানুষের কাছে গেলাম, আমাকে খাবার দেয় না। সওয়াল করেছি, আমি খাবার পাই না। আমি রাতের বেলা আমার এই 2 নাতি নিয়ে আমি ঘুমাই। 7 দিন ধরে যখন নাকি তাদের পেটের মধ্যে কোনো খাবার নাই, তারা কান্না করে, তাদের চোখের পানি আমি আর কত নজলো। আমার পেটের মধ্যেও খাবার নাই, আমার বাচ্চা 2টার পেটেও কোনো খাবার নাই। সেই জন্য বাধ্য হয়ে আমি রুটির দোকানতে রুটি চুরি করেছে, একটা রুটি সেখান থেকে চুরি করে এনে তাদেরকে যখন আমি খাওয়াইলাম, 7 দিনের ক্ষুধা তাদের দূর হয়ে গেছে। তাদের ক্ষুধা নিবারণের জন্য আমি রুটি চুরি করতে বাধ্য হয়েছে। আমার নিজের ক্ষুধা দূর করার জন্য আমি রুটি চুরি করি নাই। কাজী সাহেব বিচারক আশ্চর্য হয়ে যায়। ছদ্মবেশে বাদশার বিচার করার জন্য এমন অপরাধী তার সামনে বলছে, এক তো বৃদ্ধ মহিলা, আমার 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ওই বিচারক বৃদ্ধ মহিলার ক্ষুধার কথার যন্ত্রণা শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার রাজ্যের ভিতরে এমন অপরাধী আমি হয়ে আছি, আমি নিজেই তো জানি না রে মালিক। এই বৃদ্ধ মহিলা ক্ষুধার যন্ত্রণায় চুরি করেছে, আমি রাজা হইয়া কি লাভ, রাজা হইয়া কি লাভ। তাৎক্ষণিকভাবে বিচারক ঘোষণা দিলেন, এই বৃদ্ধা মহিলাকে তোমরা জেলখানার ভিতরে নিয়ে যাও। আজকে বৃদ্ধা মহিলার কোনো বিচার হবে না, আগামীকাল সকাল 10টা বাজে বিচার হবে। এই মহিলা চুরি করেছে, সে চুরি করার জন্য একা সে অপরাধী নয়, তার চুরি করার অপরাধে আমরা সবাই অপরাধী। রাষ্ট্র দায়ী, সমাজ দায়ী, এই নেতা কর্মীরা দায়ী। এই মহিলা যে চুরি করেছে সে একা দায়ী নয়, তার বিচার আমি একা করব না। যাদের উপরে সমাজের দায়িত্ব ছিল, যাদের উপরে তার দায়িত্ব ছিল, আগামীকালকে সকালে তাদেরও বিচার করা হবে। এই রাষ্ট্র তারে চুরি করতে বাধ্য করেছে। বিচারক বলে দিল, এই সমাজের ভিতরে যদি ধনাঢ্য ধনী মানুষ যার অর্থ সম্পদ আছে, আগামীকালকে সকাল বেলা তারেও আমার মজলিসে হাজির করলাম। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, ওই খাদ্য গুদামের ম্যানেজারকেও হাজির করলাম। পুলিশ প্রধান যে আছে তারেও হাজির করলাম। এই 3 শ্রেণীর মানুষকে আমার কাছে হাজির করলাম। আর আমি তো এখানে আছি। বৃদ্ধা মহিলাকে জেলখানার ভিতরে নিয়ে যাও। জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। এবার আগামীকালকে সকালবেলা যখন হলো, সকালবেলা বৃদ্ধা মহিলাকে বিচারের বৈঠকে হাজির করলাম। এলাকার ধনী ব্যক্তিকে হাজির করা হলো, পুলিশ ডিপার্টমেন্টের হেডকে হাজির করা হলো, খাদ্য গোদামের চাবি যার কাছে ছিল তারও হাজির করা হলো। হাজির করার পর এবার বিচারক ডাক দিয়া বলে, ও মা, আপনার কথাগুলো আপনি বলেন, কেন চুরি করেছেন? আমার ঘরে 2টা নাতি, আজকে 7 দিন ধরে কোনো খাবার নাই, তাদের ক্ষুধার যন্ত্রণায় তাদের চোখের পানি আমি আর কত মজনু, সেই জন্য বাধ্য হয়ে আমি রুটির দোকান থেকে রুটি চুরি করেছি। বিচারক ডাক দেয়া বলে, এ শিল্পপতি, তোমার তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, তোমার তো অনেক টাকা পয়সা আছে, তোমার সমাজে বৃদ্ধা মহিলাটা কেন চুরি করলো? তুমি তার খবর রাখো নাই কেন? তার ভরণ পোষণের দায়িত্ব তোমার উপরে ছিল, তুমি খবর না রাখার কারণে এই মহিলাটা চুরি করতে বাধ্য হয়েছে। কেন খবর নিলে না? এ তোমার কাছে খাদ্য গুদামের চাবি আছে, তুমি খাদ্যমন্ত্রী, কার ঘরে খাবার নাই, কার পেটে খাবার নাই, কোন মানুষটা অনাহারে আছে, কেন তুমি খবর নাও নাই? তোমার উপরও বিচার হবে, তুমিও বিচার। আজকে এই বিচারের তুমিও একজন অপরাধী, তোমার বিচার হবে।
তাকেও সাইড করাইলো। আইন শৃঙ্খলা বাহিনীর হেডকে ডাকলো, তুমি কেন তাদের খবর রাখো নাই? এই অনিয়ম কেন হইল? কেন তুমি খবর রাখো নাই? তোমার উপরও বিচার হবে। মহিলা চুরি করার অপরাধে সে একা অপরাধী নয়, তুমিও তাই, তুমিও অপরাধী, তুমিও অপরাধী। এমনকি আমি বিচারক, আমিও কেন বিচার কার্য সম্পাদন করলাম না? আমি নিজেও একজন অপরাধী, নিজেও অপরাধী। বিচারক আবার রুটি চুরি করার অপরাধে সেই মহিলার উপরে বিচার ধার্য করলেন। 100 বেত্রাঘাত দেওয়া হবে। কেন বৃদ্ধ মহিলা, তুমি রুটির দোকান থেকে রুটি চুরি করলা, সেই জন্য তোমার উপরে 100 বেত্রাঘাত করা হবে। 100 বেত্রাঘাত করার পর আবার তোমার উপরে 100 দিরহাম জরিমানা হবে। 100 বেত্রাঘাত এবং 100 দিরহাম জরিমানা। বিচারক বলে 100 বেত বৃদ্ধা মহিলার হাতের মধ্যে দেওয়া হবে না। এই এলাকার যিনি সবচেয়ে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা শিল্পপতি, তোমার উপরে 20টা বেতের বাড়ি ধার্য করা হলো। খাদ্য গুদামের চাবি যার কাছে আছে তাকেও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। পুলিশ ডিপার্টমেন্টের হেড দায়িত্ব যিনি আছে তারও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এমনকি আমিও সঠিক বিচার করতে পারি নাই, সেই জন্য আমাকেও 20টা বেতের বাড়ি দেওয়া হবে। আর বৃদ্ধা মহিলা চুরি করার অপরাধে তারে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এই 100 বাড়ি সবার উপরে নির্ধারণ করে দিল। বলে সবার আগে আমিও যেহেতু অপরাধী, আমি 20টা বেতের বাড়ি নেওয়ার জন্য আমার হাতটা আমি পাইটা দিলাম। এই যুবক একজন স্বাস্থ্যবান শক্তিশালী যুবককে ডেকে বলে, যুবকরে আয়। তার হাতের মধ্যে একটা চাবুক দিয়া বলতেছে, যুবকরে আমি বাদশাহ, আমি বিচারক, আমি বিচার করতে পারি নাই। এই সমাজের ভিতরে ইনসাফের বিচার আমি প্রতিষ্ঠা করতে পারি নাই, সেই জন্য আমি চুরির জন্য অপরাধী। বৃদ্ধা মহিলা চুরি করার কারণে আমি নিজেও অপরাধী। আমার হাতের মধ্যে তোমার শক্তি দিয়া, তোমার গায়ের শক্তি দিয়া 20টা বেতের বাড়ি জোর জোর করে তুমি আমাকে দাও। আমি হাত বাড়া দিলাম, আমার হাতের মধ্যে বাড়ি মারতে থাকো। হায়রে কেমন বিচারক, নিজের অপরাধ ভেবে বলে আমি বাদশার পক্ষ থেকে আসছি, সঠিক বিচারক এখানে নিযুক্ত না হওয়ার কারণে এই সমাজে যে চুরি হয়ে গেছে, চুরির অপরাধ বেড়ে গেছে, সেখানে আমিও দায়ী দে, আমার হাতের মধ্যে বাড়ি দে। ওই যুবক চাবুক নিয়ে বিচারকের হাতের মধ্যে টাস টাস করে যখন 20টা বেতের বাড়ি দিল, হাতগুলো লাল হয়ে গেছে, চামড়াগুলো খসে খসে পড়ে গেছে, ঠাসা পড়ে গেছে। বিচারক বলে তোমার গায়ের যত শক্তি আছে সব শক্তি ব্যয় করে তুমি আমাকে বাড়ি দিবা। 20টা বেতের বাড়ি বিচারক নিজে হাত পেতে মেনে নিয়েছে, নিজের হাতের মধ্যে নিয়েছে। এবার শিল্পপতিকে 20টা বাড়ি দেওয়া হলো, এমন করে সবাইকে 20টা বাড়ি দেওয়া হলো। বুড়ি মাকে পর্যন্ত 20টা বাড়ি দেওয়া হলো। 100 দিরহাম জরিমানা করার পর 50 দিরহাম বিচারকের পকেট থেকে যখন রুমালে দেওয়া হলো, এ তোমরাও দাও, তোমরাও দাও, এমন করতে করতে 300 দিরহাম জরিমানা উঠে গেল। 50 দিরহাম বুড়ি মাকে দিয়া দিল, আর 50 দিরহাম রুটিওয়ালাকে দিয়া দিল। তোমাদের এখানে পাওনা দাওনা শেষ, আর কিছু ছিল সব সরকারি কোষাগারে জমা দিয়া দিল। এবার বিচারক ডাক দিয়া বলছে, বিচার হয়েছে কিনা? বলে হ্যাঁ হয়েছে। বিচারক ডাক দিয়া বলে, বুড়ি মাগো, আগামী 1 সপ্তাহ পরে সিরিয়ার আলোক্য শহর থেকে তুমি বাদশাহ হারুনুর রশিদের দরবারে তুমি যাইবা, সেখানে তোমাকে আবার পুরস্কার করা হবে। বিচার এখানে শেষ নয়, ওখানেও করা হবে। এখানে তোমার অপরাধের বিচার করেছি, হারুনুর রশিদের দরবারে যাইবা, সেখানে তোমাকে পুরস্কার করা হবে। 1 সপ্তাহ পরে বাদশাহ হারুনুর রশিদের কাছে এই চোরেকৃত মহিলাকে, চোর মহিলাটাকে 2 জন ধরে ধরে হারুনুর রশিদের দরবারে নিয়ে গেল। সেখানে যাওয়ার পর দেখতেছি হারুনুর রশিদ আগের দিন সমস্ত মানুষদেরকে এলান করে দিল, এ তোমরা আগামীকালকে সকালবেলা বাদশাহ হারুনুর রশিদের দরবারে উপস্থিত থাকবা।
তৃণমূল পর্যায়ের মানুষেরা সেখানে উপস্থিত থাকবা, একটা ফয়সালা হবে, তোমরা সবাই ফয়সালার রায় দিবা। সব মানুষদেরকে মাইকিং করে থাকার জন্য জানায় দিলেন বাদশাহ হারুনুর রশিদ। আর বৃদ্ধা মহিলাকে সেখানে যা তারা যখন হাজির করলো, এবার বৃদ্ধা মহিলা সেখানে উপস্থিত হয়ে দেখতেছে অনেক মানুষের সমাগম, সব মানুষ সেখানে দাঁড়ায় আছে। বৃদ্ধা মহিলা এবার দেখতেছি আমার বিচার করবে হারুনুর রশিদ, আমাকে পুরস্কৃত করবে হারুনুর রশিদ। এবার বাদশার চেয়ারের দিকে তাকায় দেখতেছে ওই চেয়ার থেকে একটা মানুষ উঠে আগায় আগায় বৃদ্ধা মহিলার দিকে আসতেছে। মহিলার কাছে যখন আসলো, বৃদ্ধা মহিলা চিনতে পারলো এটা নাকি বাদশাহ হারুনুর রশিদ। বলে আপনার নাম কি বাদশাহ হারুনুর রশিদ? বলে হ্যাঁ। বলে আপনাকে তো আমি চিনি, ওই তো কিছুদিন আগে আপনি সিরিয়ার আলোক্য শহরে আমার চুরির অপরাধে আপনি আমার হাতের মধ্যে 20টা বাড়ি দিয়েছিলেন। আজকে আপনাকে আমি দেখতেছি এখানে বাদশাহ, আপনার হাতের মধ্যে তো আপনি বাড়ি নিয়েছিলেন, আপনার হাতের মধ্যে তো এখনো দাগ আছে। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, ও মা, ওই দিনের বিচারক এখান থেকেই আমি গিয়েছিলাম। আমি শুধু বিচারক নয়, আমি নিজেই হারুনুর রশিদ, আমার নাম হলো হারুনুর রশিদ। আমি গিয়েছিলাম সেখানে ইনসাফের বিচার করার জন্য। এবার হারুনুর রশিদ ডাক দিয়া বলে, এ মা, আজকে এখানে আপনাকে আনছি পুরস্কৃত করার জন্য, আজকে পুরস্কার হবে। ওই মহিলা যখন দেখতে পাইলেন আগের দিনের বিচারক এখানে বাদশাহ হয়েছে, কিছুদিনের আগের বিচারক এখন বাদশাহ, উনি এখন কাঁপতেছে, ভয় পাইতেছে, হায় রে, ওই দিন বিচার করেছে সেই দিনের ব্যথা আমার এখনো যায় নাই, আজকে পুরস্কারের নামে যদি আমাকে আরো আঘাত করে আমি কি করব? মহিলা ডাক দিয়া বলে, ও বাদশাহ জনাব, এত মানুষের সামনে আমাকে আজকে কেন এখানে আনছেন? আপনি তো আমার বিচার করছেন, এখন আবার কি বিচার করবেন আমাকে? এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলে, মাগো, আপনার কোনো বিচার করব না, আপনার বিচার করব না, আজকে আপনার বিচার করব না, আজকে হবে আমার বিচার, আমার বিচার। বলে আপনার কি বিচার হবে? হারুনুর রশিদ ডাক দিয়া বলে, বুড়িমা, আমি ছিলাম আপনার গোলাম, আপনার দায়িত্বে। আমি বাদশা থাকা অবস্থায় মাগো আপনার পেটের ভিতরে 7 দিন ধরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনি ছটফট করেছেন, কান্না করেছেন। আমি হারুনুর রশিদ আপনার খবর রাখতে পারি নাই, সেই জন্য আমার নিজেকে আমি নিজে সবচেয়ে বড় অপরাধী মনে করতেছি। কেন আপনার খবর আমি রাখতে পারি না? আমি ব্যর্থ একজন বাদশাহ, আমি একজন ব্যর্থ রাজা, আপনার খবর আমি রাখতে পারি নাই। এ মা, এত মানুষ এখানে আমি হাজির করলাম, শুধু আপনি আমাকে একটা কথা দেন, হাসরের ময়দানে আল্লাহর আদালতে ইনসাফের বিচার কায়েম করলেন, আপনি যে তো ন্যায়পরায়ণ বাদশাহ, আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। নাম শুনেছি আপনার, দেখেছি আপনাকে, আমি বৃদ্ধ বয়সে আপনার নেক হায়াত, আপনার জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করতে থাকবো। কেন? মানুষ যখন তার নিজের নফসের উপরে ইনসাফ করে না, নফসের উপরে জুলুম করে, নফসের উপরে জুলুম করে ওই মানুষটা যে কবিরা গুনাহ করে, যে হারাম খায়, যে সুদ খায়, যে আল্লাহকে চিনে না, যে জিনা করে, ব্যভিচার করে, এই মানুষটাই তার নফসের উপরে জুলুম করে। সেই মানুষ নফসের উপরে জুলুম করে, সেই মানুষ অন্যের প্রতিও জুলুম করতে পারে। সেজন্য রাসূল বলেন, গুনাহ ছাড়ো। কি ছাড়ো? গুনাহ ছাড়ো, নফসকে পরিশুদ্ধ করো, আত্মাকে পরিশুদ্ধ করো, অল্পের ভিতরে আল্লাহ তোমার শান্তির ব্যবস্থা করে দিবে। আমরা গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কবিরা গুনাহ করব না, গুনার দিকে আমার মন যাবে। আল্লাহ দুনিয়াটারে সাজাইছে এইভাবে, দুনিয়াটারে আল্লাহ সাজাইছে এইভাবে। হারামের দিকে মন যাবে, নাজায়েজের দিকে মন যাবে, জিনার দিকে মন যাবে, যাবেই যাবে। এটা দুনিয়া। ওই যখন যাবে তখন সেখান থেকে টান দিয়ে আনার নাম হলো মুজাহিদ, আর এই মুজাহিদদেরকে আল্লাহ জান্নাত দিয়ে পুরস্কৃত করবে। সুদ খাইতে মন চায়, ঘুষ খাইতে মন চায়, পরের উপরে অত্যাচার করতে মন চায়, নিজের রাগ আরেকজনের উপরে মিটাইতে মন চায়, ওই সময় যদি আমি সবুর করি, ধৈর্য ধরি, আল্লাহ বলে তোমার উপরে আমার রহম আমি আল্লাহ দান করি। ধৈর্য
ধারণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলের জন্য দোয়া করো, দেশের জন্য দোয়া করো, দশের জন্য দোয়া করো, বিশেষ করে আমগুলো লাগে দোয়া করে। তেরে জানেন আমরা সারা রাত রাস্তাঘাটে থাকতে হয়। আজকে এই দেশ, কালকা এই দেশ, আজকে সাগরে পার, কালকা প্লেনে, এরপরে গাড়িতে, রেলে, এমনে হেমনে, এই যে বক্তারা আমরা ঘুরি, আমাদের জানের কোনো নিরাপত্তা নাই। কথা কোন ঠিক না? পাখিও মনে উইরা এক দেশের পাখি এত দেশে যায় না, বক্তারা যেমন গুরুন লাগে। আল্লাহর বিশেষ রহমত যদি বক্তাদের উপরে না থাকতো, সে এত সার্ভিস দিতে পারত না। এই যে জবান দিয়ে কথা বলতেছি, বলেন এতগুলো কথা যে বলেছি, আলহামদুলিল্লাহ নবী রসুল কোরআন হাদিস থেকেই তো বললাম। এই কথাগুলো এখন আমরা যদি, এই কথাগুলো যদি নবী রসুল থাকতো তারা বলতো। নবী রসুল নাই, সাহাবী নাই, কোরআনের কথাগুলো আল্লাহ আমাদের মতো নাগান্দা কমজোর মানুষের জবান থেকে আল্লাহ বের করছেন। এইভাবে যদি বের না করত, তাহলে বাংলাদেশের মানুষ এত ইসলাম শিখতে পারত না। এই বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশের মানুষ সহজে যে ধর্ম, কোরআন, মুসলমানেরা যে সহজে সবকিছু হাসিল করতে পারে, পৃথিবীর কোন ধর্মীয় মানুষ এত সহজে ধর্ম হাসিল করতে পারে না। কেন জানেন? কেউ পারে না। আমার দেশে দেখবেন যে নামাজ না পড়ে হ্যাঁ নামাজের মাসালা জানে, জানে কি জানে না? আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। কেমনে জানে? ওয়াজ মাহফিল থেকে তারা। কে টাকা? মোহাম্মদ অলিউল্লাহ ভাই, হ্যাঁ, গ্রাম দরানি চালা, ছোট মেয়ের জামাই বকুল হোসেন জয়, বোট বাজার, ৫,০০০ টাকা বকুল ভাইয়ের মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। আল্লাহ তার দান তুমি কবুল করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মার গুনাহ খাতা মাফ করো, বলেন আমিন। দোয়া করবো আমরা। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আল্লাহ তাআলা মেহেরবান পরওয়ারদিগারে আলম, আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দারা দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছে। আল্লাহ তাকায়া দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে। বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুল দাড়ি পাইকা গেছে, খায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। মালিক, এমন বৃদ্ধ বাবা জিদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাকর আলালের মা বোনেরা আছে, আল্লাহ তাদেরকে আবেদা জাহেদা বানায় দাও, আখিরাতের জ্ঞান তাদেরকে দান করে দাও। সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করে দাও। আল্লাহ মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে, শ্রম দি, বুদ্ধি দি, পরামর্শ দিয়ে, আল্লাহ টাকা দিয়ে, মেধা দিয়ে, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করে নাও। রব্বুল আলামিন, আল্লাহ গুনাহ করতে করতে আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়ে গেছে।
না, তোমার কাছে কিছুই না রে আল্লাহ, কিছুই না। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও। গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়, তারপরও তোমার দরবারে হাত উঠাইতে হয়। তুমি ছাড়া আমাদের কেউ নাই, কেউ নাই। আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত। এত রাত্রে কোনো মানুষ জাগ না থাকে না। আল্লাহ, রাত যত গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায় রে মালিক। দোকানপাট বন্ধ হয়ে গেছে, মার্কেট গুলো বন্ধ হয়ে গেছে, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, মন্ত্রণালয় বন্ধ হয়ে গেছে। আল্লাহ, দুনিয়ার সব বন্ধ হইতে পারে কিন্তু তোমার রহমতের দরজা কিন্তু বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয় না রে মালিক। আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা ক্ষমা করে দাও। আল্লাহ, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। মা বাবা যদি সন্তানের গুনার খবর জানতো, সন্তানকে ঘর থেকে বের করে দিত গো আল্লাহ। সন্তানেরা যদি মা বাবার গুনার খবর জানতো, সন্তান মা বাবা বলে ডাক দিত না, লজ্জায় মুখটাও দেখাইতো না। আরে মালিক, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, তুমি জানো। এত জানার পরও তোমার বান্দার গুনাহগুলো আল্লাহ তুমি গোপন রাখছো, প্রকাশ করো না রে আল্লাহ। আয় আল্লাহ, এই মজলিসে এমন সন্তান হাত উঠাইছে তার মা নাই, তার বাবা নাই। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া তার মা বাবারে কাফনের কাপড় পরাইয়া দিছে রে মালিক। যে মা বাবা ছোট কালে আমাদেরকে কত আদর করেছে, কত যত্ন করেছে। আয় আল্লাহ, ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইতো, নতুন জুতা পরায় আনন্দ করাইতো। কিন্তু ওই বাবার মৃত্যুর পরে আমরা বাবারে কাফনের জামা পরায় বিদায় করে দিছি। আয় আল্লাহ, ছোট কালে মা বাবা আমাদেরকে আদর করে যত্ন করে গোসল করায়া দিছে, সাবান দেয়া ঘষা মাজা করে আমাদের ময়লা পরিষ্কার করে দিছে। আল্লাহ, সেই মা বাবারে আমরা আদরের গোসল করাইতে পারি নাই। মৃত্যুর পরে বরুই পাতার গরম জলের পানি দিয়া গোসল করাইয়া দিছে। ওরে মালিক, মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করেছে, কিন্তু মৃত্যুর পরে ওই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রেখে দিয়ে আসছি। আল্লাহ, ও মালিক, সেই মা বাবারে যদি কবরে কষ্ট দাও আমরা সন্তানেরা সহ্য করব না। ওই মা বাবার কবরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, ওই মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আয় আল্লাহ, মা বাবার হক আমরা আদায় করতে পারি নাই। আল্লাহ, মা বাবার হক আমরা আদায় করতে পারি নাই। ওই মা বাবারে তুমি জান্নাতের মেহমান বানায়া দাও। রব্বুল আলামিন, মক্কা মদিনায় যাবার তৌফিক দান করে দাও।
নবীজির রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, প্রাণ ভরে নবীর আমরা সালাম জানাবো সেই ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, আমাদের মরণ হবে জানি, তুমি আমাদের কি ইমানে মরণ দাও, বেঈমানে মরণ দিও না, নাপাকে মরণ দিও না, মুনাফিকে মরণ দিও না, জাহান্নামী মরণ দিও না, ইমানি মরণ আমাদেরকে দান করিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।